প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তো নিয়মিত ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোয়েশ্চেনের 15 এবং শেষ ক্লিপটিতে আপনাকে স্বাগতম। আশা করি আগের 14টি ক্লিপ আপনার দেখা হয়েছে। সবগুলো ক্লিপ দেখলে ট্যাগ কোয়েশ্চেনের উপরে আশা করি আপনার কোনো অসুবিধা থাকবার কথা নয়। তো চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব তা বলি। ট্যাগ কোয়েশ্চেন ফর সাম এক্সেপশনাল সেন্টেন্সেস। কিছু ব্যতিক্রমী সেন্টেন্স আমরা দেখতে পাই, যেগুলো ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে অনেক সময় আমরা মুখস্থ করে ফেলে বুঝতে পারি না। আর কিছু ট্যাগ কোয়েশ্চেন ইংরেজিতে আছে সাম আননেসেসারি ট্যাগস, যেগুলো অপ্রয়োজনীয়ভাবে নানাভাবে ট্যাগ কোয়েশ্চেন লেখা হয়, যেগুলো না লিখলেও চলতো। তো চলুন আজকে আমরা সেই ট্যাগ কোয়েশ্চেনগুলোর মাধ্যমে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পুরো কোর্সটি শেষ করব। চলুন শুরু করা যাক। ট্যাগ কোয়েশ্চেন ফর সাম এক্সেপশনাল সেন্টেন্সেস, কিছু ব্যতিক্রমী সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন। তো আমরা প্রথমে একটা উদাহরণ দিই। হু কেয়ার্স, এই হচ্ছে আপনার সেন্টেন্সটি। এই সেন্টেন্সটি আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে সব বইয়ের মধ্যে দেখতে পাই এবং তার একটু উত্তর লেখা থাকে এমন, ডু দেই। তো এই হচ্ছে আমাদের উত্তর। তো এই উত্তরটি এমন কেন হলো তার আগে আমরা আরেকটু উদাহরণ দিয়ে নিই আগে। মনে করুন হু গোজ, এই একটি সেন্টেন্স। বুঝতেই পারছেন হু কেয়ার্সের উত্তর যদি হয় ডু দেই, তাইলে আমাদের এই হু গোজের আনসারও হবে ডু দেই। তা কেন এই উত্তরটি ডু দেই হবে তার উত্তর আমরা তার একটু ব্যাখ্যা দিয়ে নিই। মনে করুন আপনি একটি রেনাউন্ড বিখ্যাত স্কুলের শিক্ষার্থী। আপনার পাশে একটি দুর্বল স্কুল আছে, সেখানে একটি কালচারাল ফাংশন হচ্ছে। সেই ফাংশনে আপনার বন্ধু গেছে দেখতে। আপনার বন্ধু ফাংশনটি এনজয় করতে গেছে। ফিরে আসার পরে আপনি তাকে বললেন, তুমি তো ওখানে গিয়েছিলে ওদের অনুষ্ঠান দেখতে, তো কেমন মানুষজন দেখলে? তার উত্তরে আপনার বন্ধু বলল, কে যায়। এই যে কে যায় তাচ্ছিল্য ভরে বলার অর্থটা হচ্ছে ওদের অনুষ্ঠানে খুব একটা মানুষজন যায় না। তো ইংরেজিতে বললে সে বলতো হু গোজ, কে যায়। তো এই যে কে যায়, এই সেন্টেন্সটির মাঝে প্রথম কথা বলি নাবোধক শব্দ লুকিয়ে আছে। কেমন করে? কে যায় তার অর্থ কেউ যায় না, খুব একটা বেশি মানুষ যায় না। তো এইটা নাবোধক সেন্টেন্স, তার অর্থ তখন তার উত্তরটা হবে হাবোধক। কেমন করে উত্তরটি হাবোধক হবে? প্রথমে খেয়াল করুন, আমরা জানি ভার্বের এস ফর্ম থাকলে এদিকে ডাজ হয়, কিন্তু আমি এখানে ডু লিখেছি। ডু লিখেছি কেন? কারণ এইখানে দেই লিখেছি। তাহলে দেই লিখেছি কেন সেটাকে শুনে নিন। এই যে এটুকুর বাংলা আমার বলছি হু গোজ, কে যায়। এই কে যায় বলতে বোঝাতে চেয়েছি খুব বেশি মানুষ যায় না, তবে একের বেশি তো অবশ্যই, অল্প কিছু হলেও যায়। তো এই হু দিয়ে তার মানে একাধিক ব্যক্তিকে বুঝিয়েছে, তাহলে তার পরিবর্তে দেই লিখেছি। যেই না আমি দেই লিখেছি, যখনই আমি দেই লিখলাম তখনই আমি গো ভার্বের এস ফর্ম থাকা সত্ত্বেও আমি এখানে ডাজ লিখতে পারি নাই, কারণ দের সাথে ডাজ বসে না। নট লিখে নাই কেন? এই যে বলেছি আমরা হু গোজ, কে যায়, তার মানে তেমন কেউ যায় না বললেই চলে। দ্যাট মিনস দিস সেন্টেন্স ইজ ইন নেগেটিভ ফর্ম। এইটা নাবোধক ফর্মে আছে। তো এটা যদি নাবোধক হয় তাহলে আমার উত্তরটা হবে হাবোধক। এই হচ্ছে সেন্টেন্স। তাহলে ডু দেই কেন হয়েছে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। তো আসুন হু কেয়ার্স, কে গ্রাহ্য করে। মনে করুন যে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, আপনার পাশে আপনার বন্ধু বসে আছে। তা আপনি ভিডিওটি দেখার এক পর্যায়ে আপনার বন্ধু জিজ্ঞাসা করলো, কিরে এতক্ষণ ধরে শুনছিস, খুব মনোযোগ দিয়ে শুনছিস তো? তখন আপনার যেহেতু ভিডিওটি খুব ভালো লাগে নাই, তো আপনি তার উত্তর করলেন হু কেয়ার্স, কে গ্রাহ্য করে, স্যারের বকবকা নেই। এইরকম আপনার মধ্যে একটা ভাব। তাহলে হু কেয়ার্স, কে গ্রাহ্য করে, তার অর্থ হচ্ছে আমার ভিডিওটি আপনার ভালো লাগেনি। এই সেন্টেন্সের মধ্যে একটি না আছে। তো এই সেন্টেন্সের মধ্যে একটু না আছে, যদি না থেকে থাকে এদিকে তাহলে না যাবে না। তাহলে এই যে কেয়ার্স, এর পরিবর্তে ডু অথবা ডাজ যাবে। আমরা জানি এস ফর্ম থাকলে ডাজ যায়, কিন্তু আমরা ডাজ লিখতে পারি না, আমরা লিখেছি ডু। কেন? এই যে এইটার উত্তর একটু আগে বলেছি কে গ্রাহ্য করে,
কে গ্রাহ্য করে? এই তাচ্ছিল্য কথার অর্থ হচ্ছে তেমন খুব বেশি মানুষ গ্রাহ্য করে না, অল্প অল্প হইলে করে। তো এই যে এই সেন্টেন্স, এই শব্দটি হয়েছে প্লুরাল, তাহলে তার পরিবর্তে আমরা দেই লিখেছি। আর একই কারণে নট লিখে নাই, কারণ এই সেন্টেন্সটার মধ্যে না শব্দটি লুকিয়ে আছে। আশা করি এই ডু দিয়েই কেন হয়েছে এই জাতীয় সেন্টেন্সগুলো আপনার মাথার মধ্যে ঢুকে গিয়েছে। ভবিষ্যতে এইভাবে আপনি শিখবেন, অন্যকে এইভাবে শেখাবেন। আসুন পরেরটা দেখি। হোয়াট আ নাইস বার্ড, হোয়াট আ নাইস বার্ড, এই একটি সেন্টেন্স। তো এটার ট্যাগ কোয়েশ্চেনের উত্তর জানার আগে আমরা নিচে আরেকটি সেন্টেন্স লিখে নিই। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। আপনারা জানেন যে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি, এই যে আমাদের এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার কখনো কখনো আমরা লিখি না। না লিখলেও সেখানে সেই ভারটা, সেই ভার এবং সাবজেক্ট এই এক্সক্লেমেশন সাইনের আগেই ইমপ্লাইড হয়ে থাকে, লুকিয়ে থাকে, নিহিত থাকে। অর্থাৎ আমরা সেটাকে লিখি না, কিন্তু মনে মনে সেটাকে ধরে নিই। তো হোয়াট আ নাইস বার্ড, কি চমৎকার পাখি, ইট ইজ, এটা, অর্থাৎ এটা কি চমৎকার পাখি। এই সেন্টেন্সের এইখানে ইট ইজ কথাটা লেখা নাই, কিন্তু প্রকৃত অর্থে এই বার্ডের পরে এখানে ইট ইজ শব্দটি আসে। তাই যদি থেকে থাকে তাহলে তার উত্তর হবে এই ইজটা এখানে আসবে, এইটি একটা হাবোধক বাক্য, তাহলে একটি নট হবে, আর এইটা আমাদের এখানে গিয়েছে। একইভাবে আপনার এখানে লুকিয়ে আছে কি ইট ইজ, যেটা আমি এখানে লিখেছি আর এখানে লিখি নাই, তাহলে এটার উত্তর হবে ইজন্ট ইট। কেন ইজন্ট ইট? এই আমার এইখানে লুকিয়ে আছে ইট, আর এই লুকিয়ে আছে ইজ, তাহলে ইজটা আমি আগে নিয়ে এসেছি, এই সেন্টেন্সটি হাবোধক একটা নট লিখেছি, আর এইখানে আরেকটা কি লুকেছে এই ইট, সেইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আশা করি এই সেন্টেন্সটিও আপনার কাছে পরিষ্কার হয়েছে। আসুন পরের আরেকটি এক্সাম্পল দেখি। হোয়াট আ ফুল, হোয়াট আ ফুল, নিচের একটা সেন্টেন্স দেখুন। হোয়াট আ ফুল ইউ আর, কথা হচ্ছে ইউ আর কোথা থেকে আসলো? তো তার অর্থ হচ্ছে এই সেন্টেন্সের এখানেও নিশ্চয়ই ইউ আর লুকিয়ে আছে, এইটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো এখানে ইউ আর লুকিয়ে আছে কেমন করে? এই সিচুয়েশনটা এখানে ইউ আরই কেন লুকিয়ে থাকবে? অন্য কিছু লুকিয়ে থাকতে পারে, হ্যাঁ অনেক কিছু লুকিয়ে থাকতে পারে, তবে নির্ভর করবে কথোপকথনের উপরে। যে বক্তা এবং শ্রোতার দুইজনের কথোপকথনের উপরে নির্ভর করবে এইখানে আসলে লুকিয়ে আছে কি। মনে করুন আপনার সাথে আপনার বন্ধুর গণিত বিষয় নিয়ে কথা হচ্ছে, তো আপনাকে আপনার বন্ধু বারবার একটি গণিত বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, বিষয়টি সহজই ছিল কিন্তু আপনি পারছেন না। তখন আপনার বন্ধু হঠাৎ করে আপনাকে বলে হোয়াট আ ফুল, কি নির্বোধ। কিন্তু সে আপনাকে ইউ আর এই কথাটা বলে নাই, না বললেও সে এইখানে মনে মনে সেটা উচ্চারিত করেছে। তার অর্থ কি, সামনাসামনি যখন আমি আপনার সঙ্গে কথা বলছি তখন আপনাকে আমি ইউ আর বলবো, তাহলে এইখানে লুকে আছে হোয়াট আ ফুল ইউ আর। তাই আমরা উত্তরটাও লিখব আন্ট ইউ। এই আর আমাদের এখানে গিয়েছে, এটি হাবোধক বাক্যে একটি নট গিয়েছে, আর ইউ গিয়েছে, তাহলে এখানে কি লুকিয়ে আছে হোয়াট আ ফুল ইউ আর। তার মানে এটার উত্তর হবে আন্ট ইউ। একই জাতীয় সেন্টেন্স আমরা আরেকটি দেখে নিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। হোয়াট আ ফুল, একই সেন্টেন্স, খেয়াল করুন। এইবার আমরা লিখেছি হোয়াট আ ফুল শি ইজ। তো একটু আগে এখানে ছিল ইউ আর, কিন্তু এবার আমরা এখানে লিখেছি শি ইজ। কেন শি ইজ? এটা একই কথা, একই ধরনের ব্যাখ্যা হবে। মনে করুন আপনার দুই বন্ধুর কথা হচ্ছে, দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, তো একটি মেয়ে নিয়ে আপনার দুই বন্ধু মিলে কথা বলছিলেন। তো সেই মেয়েটি কোনো একটি বিষয় যে বারবার বুঝিয়ে দেওয়ার পরেও বুঝতে পারছিল না, তার উত্তরে আপনার বন্ধু সেই মেয়েটি সম্পর্কে হঠাৎ বলে ফেসলো হোয়াট আ ফুল শি ইজ, সে একটা নির্বোধ, কি একটা নির্বোধ। তার অর্থ কি, এখানে শিজ লুকিয়ে থাকবে তখন যখন দুই বক্তা এবং শ্রোতার মাঝে থার্ড পার্সন নিয়ে কোনো কথা হবে, অর্থাৎ গল্পের মাঝে থার্ড পার্সন সম্পর্কে কথা হবে, তখন এখানে শিজ থাকবে। তাহলে তার উত্তরটা হবে ইজ অ্যান্ড শি। এই আমাদের ইজ, এই আমাদের হাবোধক একটি নট, আর এই শি একইভাবে, তাহলে এখানেও সেই উত্তরটি যাবে এজেন্ট শি। আশা করি সিচুয়েশনের উপর নির্ভর করে বুঝতে পারছি যে আমরা এইখানে কি শব্দ লুকিয়ে থাকবে। আরেকটি আসুন আরেকটু উদাহরণ দেই। হোয়াট আ ফুল, একই সেন্টেন্স কিন্তু বারবার লিখছি। এইবার সেন্টেন্সটিতে হোয়াট আ ফুল আই অ্যাম। মনে করুন আমি আমার নিজের সম্পর্কেই কথা বলছি কি নিয়ে? আপনাদের সাথে এই যে গ্রামার বিষয়টি নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, মনে মনে আমি ভাবছিলাম মনে হয় গ্রামারটা আপনারা সবই শিখে ফেলেছেন, কিন্তু একসময় বুঝতে পারলাম যে না, আমার চিন্তাভাবনা ঠিক হয়নি। তখন নিজেকেই আমি নিজে বললাম হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি একজন নির্বোধ। এটা তাহলে এখানে আই অ্যাম আসলো কেমন করে? এটি
সিচুয়েশনের পরে নির্ভর করছে যে আমার এইখানে কোন জাতীয় শব্দ থাকবে। এখন আমি কল্পনা করছি আমার নিজের সম্পর্কে, আপনাদের গ্রামার শিখাচ্ছি, আপনারা সব শিখে ফেলছেন, অথচ আসলে কিছুই শিখছেন না, কিন্তু আমার ধারণা আপনারা সব শিখে ফেলছেন। তাইলে আমি একটা নির্বোধ, আমার মধ্যে নির্বোধিতা কাজ করছে, তাই আমি এখানে লিখেছি আই অ্যাম। তাহলে উত্তরটা কী হবে? আন্ট আই। এটা আমরা আগেই শিখেছি যে অ্যাম থাকলে তার নেগেটিভ ফর্ম লিখতে হবে, তখন আর লিখতে হবে, আর বানিয়ে তার সাথে একটা নট। এটা আমাদের 1-2 ক্লিপে শিখেছি আমরা, 1 নম্বর ক্লিপে। আর এই আই বসে গেছে, তাহলে সেম আনসার এখানেও তাই হবে, আন্ট আই। তো এই যে আমরা বলছিলাম কিছু এক্সেপশনাল সেন্টেন্স, এতক্ষণ আমরা সেই এক্সেপশনাল সেন্টেন্স শেষ করেছি। এইবার আমরা কিছু অপ্রয়োজনীয় ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ অপ্রয়োজনীয় আমরা সেই উত্তরগুলো লিখে থাকি, কী উত্তর লিখে থাকি সেটি আমরা আলাপ করব। ওকে, ইয়েস, নো, রাইট, এইরকম কিছু ট্যাগ কোয়েশ্চেনের উত্তর আমরা নানা বইয়ের মধ্যে দেখতে পাই। তো বলছি, আসুন আমরা একটা উদাহরণ দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমার নতুন ক্লাস আপলোড করার সাথে সাথেই ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এজন্য প্রথমে ভিডিওটির নিচের এই লাল বাটনে ক্লিক করুন, তারপরে বেল বাটনে। থ্যাংক ইউ। উই আর গোয়িং টু ঢাকা। আমরা ঢাকা যাচ্ছি। ট্যাগ কোয়েশ্চেনটি দেখে নিন। ওকে, এই আমাদের ট্যাগ কোয়েশ্চেন। কেন এটি ট্যাগ কোয়েশ্চেন লেখার কি দরকার ছিল? আসুন আরেকটা সেন্টেন্স দেখে নিই। সেম সেন্টেন্স, উই আর গোয়িং টু ঢাকা, এটা ট্যাগ কোয়েশ্চেন দেখে নিন। আন্ট উই, এই আমাদের আর, এইখানে আর আসবে, এটি হাবোধক বাক্য, এখানে একটি নট আসবে, আর এই উইটা এখানে আসবে। তাহলে একজ্যাক্ট আনসার আন্ট উই, সঠিক আনসার। তাহলে ওকে কোন কারণে লিখতে গেলাম? ওই যে একটাকে বলেছিলাম আননেসেসারি ট্যাক্স, অপ্রয়োজনীয়ভাবে লেখা, এটা হচ্ছে সেই অপ্রয়োজনীয়ভাবে লেখা। আপনার উত্তরটি হবে অ্যাজ ইউজুয়াল, ঠিক এই নিয়মে। লেটস গো টু দ্য মার্কেট, চলো বাজারে যাই। ওকে, কি যাবে তো? কেন আমরা এটি লিখব? এই সেন্টেন্সটা আমরা শিখেছি, কেমন করে শিখেছি? লেটস গো টু দ্য মার্কেট, আমরা শিখেছি লাইটের পরে অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা প্রস্তাব বোঝালে তার একটি আনসার শ্যাল উই। আমরা এটাই ব্যবহার করব, কোশ্চেন কালেও আমরা এইটা লিখতে যাব না। আরও আছে এরকম সেন্টেন্স, দেখে নিন। ইউ আর কামিং টু আওয়ার হাউস টুমরো, তুমি আগামীকালকে আমাদের বাড়িতে আসছো। ইয়েস, এরকম কথা আমরা বাংলা এমনিতে বলে থাকি, তুমি আমার বাড়িতে কালকে আসছো। হ্যাঁ, এই সেই হ্যাঁ, এই হ্যাঁ আমরা ব্যবহার করতে যাব না, আমরা লিখব ইউ আর কামিং টু আওয়ার হাউস টুমরো। অ্যাজ ইউজুয়াল আনসার কি লিখব? আর এই আমাদের হচ্ছে হাবোধক বাক্য, তাই আমরা একটা নট লিখব, আর এই ইউ আমাদের এখানে চলে গিয়েছে। তাহলে এগুলো আমাদের সবই জানা থাকলো। শেষ বাক্যটি আসুন, সম্ভবত এটি শেষ বাক্য। ইউ শুড লিসেন টু ইয়ার টিচার, তোমার শিক্ষকের কথা শোনা উচিত। তা রাইট, ঠিক বলছি কি? তা এই হচ্ছে আমাদের আনসার। তা এই আনসার আমরা লিখব না, আমরা লিখব ইউ শুড লিসেন টু ইয়ার টিচার। অ্যাজ ইউজুয়াল আনসার শুড আসছে, আমরা লিখেছি শুড সাথে নট, আর এই আমাদের ইউ, শুডন্ট ইউ। আর একটি ছোট্ট কথা বলি শেষ, এই আমাদের শেষ কথাটি থ্যাংক ইউ। কখনো কখনো কোনো জায়গায় কেউ আপনাকে জিজ্ঞাসা করে বলবে থ্যাংক ইউ এর ট্যাগ কোয়েশ্চেন কী হবে, সেই উত্তরটা আমি পরে দিচ্ছি। কোনো জায়গায় শুনে থাকবেন যে থ্যাংক ইউ এর উত্তর হচ্ছে ডোন্ট আই। কেমন করে তারা বলে? থ্যাংক এর আগে যেই শব্দটি লুকিয়ে থাকে সেটা হচ্ছে আই। তো তখন এই থ্যাংকটা ভার্বের প্রেজেন্ট হয়ে যায়, তখন একটি ডু লিখে দেয়, যেহেতু ভার্বের প্রেজেন্ট এস নাই, ডু লিখে দেয়, তার সাথে একটি নট লেখে, আর এই আইটা এখানে বসিয়ে দিয়ে বলে ডোন্ট আই। এটাও কোচিং সেন্টারের বাক্য। আমি এই উত্তরটাকে টোটালি অ্যাকসেপ্ট করি না, কারণ এই সেন্টেন্সের মাঝে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে নাই। সিচুয়েশন ক্রিয়েট না করলে সেটার কোনো ট্যাগ কোয়েশ্চেন হবে না। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে থ্যাংক ইউ এর ট্যাগ কোয়েশ্চেন কী হবে, আপনারা বলবেন নো ট্যাগ, কোনো ট্যাগ কোয়েশ্চেন হবে না। ওকে, দ্যাটস অল বন্ধুরা। এই ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেনের একদম শেষ ক্লিপটা। 15টি ক্লিপে আমি সমস্ত ট্যাগ কোয়েশ্চেনগুলো শেষ করে দিয়েছি আপনাদের। বারবার আপনারা এটা দেখবেন, আমার বিশ্বাস ট্যাগ কোয়েশ্চেনের অনেক অজানা জিনিস আপনারা এখান থেকে শিখে ফেলবেন। বিশেষ করে যারা একটু ট্যাগ কোয়েশ্চেন আইডিয়া যাদের আছে, তারা যদি শেষ ক্লিপে শেষের দিকে 9-10 থেকে শুরু করে শেষের ক্লিপগুলো দেখেন, তাহলে অত্যন্ত যে সকল জিনিসগুলো ভালো জিনিসগুলো পাবেন, যেগুলো আপনারা আগে হয়তো কখনোই শুনছেন না। আর যদি আপনি খুব দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রথম ক্লিপ থেকে খুব ভালো করে শিখে আসতে হবে। আশা করি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ টু অল। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে শুরু করে অ্যাফার্মেটিভ নেগেটিভ ভয়েস ডিগ্রি সব কিছুই পাবেন। তো আপনারা অপেক্ষা করতে থাকুন। থ্যাংক ইউ।
শিক্ষার্থী বন্ধুরা, আপনি যে ভিডিওটি দেখছেন তা তৈরি করা হয়েছে আমার নিজের ছোট্ট একটি বুকলেট স্টুডেন্টস হ্যান্ডবুক থেকে। ভিডিওটি দেখার পাশাপাশি আপনি যদি হ্যান্ডবুকটি আপনার সাথে রাখতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আই ওয়ান্ট টু গেট দ্য বুক এবং পাঠিয়ে দিন এই নম্বরে 01740717656 এই নম্বরে। ধন্যবাদ।